আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জাহিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বাংলা এডিটিং। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি নর্মাল ছবি থেকে একাধিক ছবি এডিট করতে পারবেন। এরকমই একটি অসাধারণ টুলস আপনাদেরকে আজকে দেখিয়ে দেব, যে টুলস ব্যবহার করে আপনারা একটি নর্মাল ছবিকে হাই রেজলিউশনের এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন এবং খুব অসাধারণ কিছু ছবি ও এডিট করে আপনাকে দিয়ে থাকে। যেমন আপনার ফেস পরিবর্তন করতে পারবেন, আপনার পোশাক পরিবর্তন করতে পারবেন, স্থান পরিবর্তন করতে পারবেন এবং কি আপনার ব্যাকগ্রাউন্ডও আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি যেরকম ইচ্ছে সেরকম এডিট কিন্তু করে নিতে পারবেন। তো কি সেই ফিচার্স, কি সেই অ্যাপ্লিকেশন, সেটা সম্বন্ধে আজকে ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে থাকুন আমার সাথে। এবং ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলে যাব মূল ভিডিওতে। প্রথমে আমরা চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশনে। জিমিনি অ্যাপ্লিকেশন সবার ফোনেই থাকে এবং যদি আপনার ফোনে না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা চলে যাব জিমিনি অ্যাপসে। জিমিনি অ্যাপসে প্রবেশ করার পরে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন। সবার উপরে আছে ছবি তৈরি করুন, একটি কলার ছবি দেয়া আছে। মূলত এটার নামই হলো ন্যানো ব্যানানা। তো আমরা ওটাতে প্রবেশ করব। ওটাতে প্রবেশ করার পরে আমরা আরেকটি ইন্টারফেসে আসলাম। এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে একটা ছবি আপলোড করে দিব। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে আসলো। দেখেন এখানে গ্যালারি শো করতেছে। আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ছবি দিয়ে দেব। ওকে, তো আমরা এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে আপলোড করে দিলাম। দেওয়ার পরে উপরে যে লেখার অপশনটা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে আপনার ছবির বর্ণনা দিন। আমি ওখানে বর্ণনা দেব আমি কি কোয়ালিটির ছবি চাচ্ছি, একটা প্রম্পট লিখে দিব। তো আমি মুভমেন্ট পরিবর্তন করতে পারবেন, পোশাক পরিবর্তন করতে পারবেন, যা খুশি এভরিথিং। তো আমি ওকে লিখে দিলাম আমার এই ছবির পোশাক পরিবর্তন করে দাও এবং একটি ব্লেজার পরিয়ে দাও। তো এটা বলার পরে আমি সাবমিট করে দিলাম। দেখি আমাকে ও কি ছবিটা তৈরি করে দেয়। তো আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখেন দর্শক, কত সুন্দর করে একটি ব্লেজার পরিয়ে দিল। ব্লেজারটা একদম ফিটিং ফাটিং, কোথাও কোনো ত্রুটি কিন্তু আপনি পাবেন না। কিন্তু আমার কাছে এই হলুদের উপরে, হলুদ পাঞ্জাবিটার উপরে ব্লেজারটা আসলে ততটা ভালো লাগতেছে না। তো আমি ওই জন্য কী করব, হলুদ পাঞ্জাবিটাকেও আমি পরিবর্তন করে দিব। তো তারপরে দেখি আমাদের ছবিটা কেমন লাগে। তো আমি এখানে গিয়ে আবার লিখে দিলাম আমার পাঞ্জাবির বদল করে একটি সাদা শার্ট পরিয়ে দাও। তো এটা লিখে আমি সাবমিট করে দিব। দেওয়ার পরে দেখি ও আমাকে কি রেজাল্ট দেয়। একটু অপেক্ষা করব। দেখেন ভাই, দেখেন, ওয়াও, একটি সাদা শার্ট পরিয়ে দেয়নি অবশ্য, শার্টের বদলে এখানে ও পরিয়ে দিয়েছে একটি কাবলি স্যুট। কিন্তু ভালো লাগতেছে। কিন্তু ওকে আরও সুন্দরভাবে বুঝিয়ে প্রম্পট দিলে ও আরও সুন্দরভাবে রেজাল্ট দিতে পারে। কিন্তু ভালো লাগতেছে কিন্তু আমার কাছে। তো আমি এই ছবিটাকে আসলে রাখবো। তো আমি চাচ্ছি যে এটাকে এবার এর ব্যাকগ্রাউন্ডটা যদি পরিবর্তন করে দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডটা এখানে ভালো লাগতেছে না ছবির সাথে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করব। সেজন্য আমি কি করব, এখানে আবার একটা প্রম্পট দিয়ে দিব, যেখানে আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য একটি প্রম্পট লিখে রেখেছি। আমি এটা পেস্ট করে দিলাম। এখানে লেখা আছে আমার এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সমুদ্রের পাড়ে নিয়ে যাও। একটি সমুদ্রের পাড়ে নিয়ে আসছে। দেখেন অসাধারণ লাগতেছে কিন্তু ভাই। আপনারা চাইলে আপনাদের ছবি যে কোনোভাবে, আমি এবার আরেকটা কাজ করব, আমি ওকে সমুদ্রের পাড়ে যেহেতু একটু সানগ্লাস চোখে হলে আর একটু ভালো লাগে না। তো দেখি আমি একটু সানগ্লাস পরাই দেখি কীরকম লাগে আমাকে। তো আমি কি করব, এখানে প্রম্পট লিখে দিলাম যে আমার এই ছবিটাকে সানগ্লাস পরিয়ে দাও। দেখেন, ওয়াও, দেখেন ভাই কত সুন্দর একটি সানগ্লাস পরিয়ে দিয়েছে। এখন কিন্তু ছবিটা আরও জোস লাগতেছে। তো আপনি চাইলে এভাবে করে সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি এবার কি করব, আমি চাচ্ছি আমার ছবির মুভমেন্টটা পরিবর্তন করতে।
সবগুলো ছবির মুভমেন্ট একই হয়ে গেছে। তো তো আমি চাচ্ছি যে মুভমেন্টটা একটু পরিবর্তন করে দিই। তো আমি এখানে লিখে দিলাম আমার ছবির মুভমেন্টটা পরিবর্তন করে দাও। এটা লিখে আমি সাবমিট করলাম, দেখি আমাকে কি রেজাল্ট দেয়। ওয়াও 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 দর্শক দেখেন, দেখেন আগে ছিলাম কীরকম, এবার মুভমেন্টটা দিয়েছে যেন আমি সমুদ্র পাড়ে হাঁটতেছি। এত সুন্দর একটা ফিল, এবং খালি পায়ে বালির উপরে হাঁটতেছি। আপনার দেখেন পোশাকের সাথে কিন্তু অসাধারণ একটি মিল রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। তো আপনারা চাইলে এরকম অসংখ্য ছবি বানিয়ে নিতে পারবেন। তো এবার আমি কি করব, আমি ওকে আরেকটি প্রম্পট দেব। ওকে বললাম আমি বিচের বসিয়ে দাও। তো দেখিও আমাকে বিচে বসিয়ে দেয় কিনা। ওয়াও দেখেন আমাকে বিচে বালির উপরে এত সুন্দর করে বসিয়ে দিয়েছে, এবং বসার স্টাইলটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো এবার আপনারা চাইলে এরকম ছবি মানে আপনাদের মনের ইচ্ছা মতো মাধুরী মিশিয়ে আপনারা এডিট করতে পারবেন। আবার আমি ওকে লিখে দিব আমি সমুদ্রের দিকে তাকিয়ে আছি, সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্রের ঢেউ দেখতেছি, এরকম একটি ছবি দাও। দেখেন বস, ওয়াও অসাধারণ অসাধারণ বস। দেখেন সমুদ্রের দিকে তাকিয়ে আছি, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, এবং মুভমেন্টটা কত জোস, কত সুন্দরভাবে পরিবর্তন করে দিয়েছে। তো এবার আমার পাটা একটু খালি খালি লাগতেছে, তো পায়ে একটু জুতো পরলে বস কেমন লাগে আমি একটু সেটা ট্রাই করব। তো আমি ওকে লিখে দিলাম আমার পায়ে জুতো পরিয়ে দাও। তো এটা লিখে আমি সাবমিট করলাম, দেখিও আমাকে কি রেজাল্ট দেয়। একটু অপেক্ষা করুন। ওয়াও ওয়াও অসাধারণ, দেখেন পায়ের ভিতরে একটি জুতো পরিয়ে দিয়েছে, এবং জুতোটা নাগরা পাঞ্জাবির সাথে যাতে ড্রেসের সাথে ম্যাচিং করে সে জুতোটা পরিয়ে দিয়েছে। কিন্তু আমার জুতোর কালারটা পছন্দ হয়নি, তো আমি চাচ্ছি জুতোর কালারটাকে আমি কালো করে নিব। তা আমি লিখে দিলাম আমার জুতোর কালারটা কালো করে দাও। দেখিও আমাকে কি রেজাল্ট দেয়। ওয়াও অসাধারণ, দেখেন বস জুতোর রংটাও পরিবর্তন করে দিয়েছে, এবার কিন্তু অসাধারণ লাগতেছে। ড্রেসের সাথে জুতোর সাথে কিন্তু একেবারে হুবহু মিলে গেছে। তো আমরা ছবি তো এডিট করলাম, এবার আমরা এই ছবিগুলোকে কিভাবে ডাউনলোড করব, আমাদের গ্যালারিতে কিভাবে নিয়ে যাব, তো সেটা দেখিয়ে দেব। খুব সিম্পল, আমরা এই ছবির উপরে একটা ক্লিক করে দেব। ছবির উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, আমরা ওটার উপরে একটা ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে আমার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আমরা দেখে দেখে এখানে যত ছবি আমরা এডিট করেছি সবগুলো এখানে দেখাবে। আপনার যে ছবিটা পছন্দ হবে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার মতো করে আমি দেখে দেখে ডাউনলোড করে নিচ্ছি। তো এভাবেই আপনারা আপনাদের ছবিগুলোকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।